এই দেয়াল ঘড়িটা কেন চলছে না আমরা সেটা খুলেছি, ওপর থেকে আমরা কাঁটাগুলো খুলে নিয়েছি। এখান থেকে এই কাঁটাগুলোকে আমরা খুলেছি। এই কাঁটাগুলো এরকম ছিল এখানে, তো এখান থেকে আমরা খুলে নিয়ে টেনে খুললেই খুলে যায়, টেনে খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে আমরা এই ছোট ছোট স্ক্রুগুলো লাগানো ছিল এখানে ছিদ্রে, সেই ছিদ্র থেকে আমরা স্ক্রুগুলো খুলে নিয়ে রেখে দিলাম ক্ষুদ্রগুলোকে। এটাকে তোলার পরে দেখুন কেমন দেখতে লাগছে, খুব সুন্দর। এটা একটা মেকানিক্যাল জিনিস। এটা এখানে পেন্ডুলাম থাকে, পেন্ডুলামটা এরকম করে দিলেই কিন্তু দেখো নিজে নিজে চলতে থাকে এটা। কেন চলছে না এটা বের করছি। পেন্ডুলামকে যদি আমরা চালিয়ে দিই তখন তো চলবে। পাতলা একটা রয়েছে দেখুন, এই যে পাতলা একটা এটাতে পেন্ডুলামটা এখানে সঞ্চালিত হয়। আর এই চাকাগুলোকে দিয়ে আমাদের এখানে যখন আমরা হাওয়া দেওয়া মানে কি স্প্রিংটাকে আমরা টাইট করে দিই। এটা হচ্ছে স্প্রিংটাকে এরকম টাইট করে দেওয়া যায়, এরকম যত দেবেন তত স্প্রিং টাইট হবে। এ পাশেও একটা এরকম করে দিলে ওই দেখুন এইভাবে করা হচ্ছে। করে দেখলাম যে কোথায় অসুবিধাটা আছে। তো এটা করে দিয়ে আমরা দেখলাম যে পেন্ডুলামটার এই কাঠিটা পড়ে গেছিলো, এটাকে আমরা আবার লাগালাম। কোথায় লাগাতে হয় সেটা জানার জন্য আমরা আরেকখানাকে খুললাম বাড়িতে। এটাকে খুলে দেখলাম যে ওটা কোথায় লাগানো আছে, কীভাবে লাগানো আছে, করে আমরা এটা কিন্তু লাগিয়ে নিয়েছি। আমার দুটো থাকার জন্য সুবিধা হয়েছে কোথায় কীভাবে। এটাকে যদি পেন্ডুলামটাকে আমরা এরকমভাবে চালিয়ে দিই, এটা কিন্তু চলতে থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন উপরে কীভাবে চলে, এটা একটার সঙ্গে একটা ঘুরছে, একটা ঘাট এটা যাচ্ছে, মানে প্রত্যেকটা সেকেন্ড। এবং ওই যে হাত দিয়ে আমরা টাইমটা যে ঠিক করে দেবো, টাইমটা ঠিক করে দিলেই ওটা বাঁচতে থাকে। যেমন কীভাবে বাঁচছে, ভেতরে মুভমেন্ট হচ্ছে কীরকম, একটা চাকার মুভমেন্ট হচ্ছে এবং সেই চাকার অনুযায়ী কতবার এটা এখাচ্ছে। ওই যে ছোট্ট এটা এবার 8:30 হয়তো বাজবে, তখন এখানে 8:30 বাজার সঙ্গে সঙ্গে ওই আবার এটা মুভ করে গেল। তো এটা এরকম ধরনের প্রত্যেকটা কাজ আমরা দেখে নিতে পারি, বাড়িতেই ঠিক করা যায় এটা। ভেতরে পেতল দিয়ে তৈরি। সুতরাং আমরা এখানে আসি, এখানেও আমরা ঠিক করে ফেলবো এবং ঠিক এটা পেন্ডুলামটাকে মাঝখানে রেখে দিলে কিন্তু চলতে থাকবে। আমরা আবার এটাকে কি করব, এটাকে আমরা আবার এখানে লাগিয়ে দিচ্ছি। এখানে লাগিয়ে দিলাম, দিয়ে আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে এটাকে টাইট করে দেবো। আমরা লাগিয়ে ফেলেছি এবং কাঁটাগুলোকে আমরা ঠিকঠাক করলাম ঘুরিয়ে যে আমরা যখন ঘোরাচ্ছিলাম তখন কখনো একটা বাজছিল, তখন আমরা বুঝতে পারলাম এই কাঁটাটা কোন দিকে থাকবে। কাঁটাটা 4টে দিকে স্কোয়ার করা, তো কোন সাইডটা থাকবে করে আমরা আলটিমেটলি দেখলাম যে 9টায় সেট হলে 9টা ঘন্টা বাজলো। আর এখানে যদি ঘুরিয়ে আমরা 12:30 করি তাহলে 1 ঘন্টা বাজবে। এইভাবে ঘন্টা বাজিয়ে কিন্তু আমরা টাইমটা ঠিক করে ফেললাম। যেমন ধরুন আপনাকে দেখাই, এই কাঁটাটাকে যদি আমি এরকম ঘুরিয়ে এইখানে নিয়ে আসি তাহলে এটা 1টা বাজবে, মানে 9:30 হলো। এবার যদি এটা আমরা ঘুরিয়ে দেখি এই ঘরটা নিয়ে যাই তখন কিন্তু ঠিক 10টা বাজবে। এখন 1 2 3 4 5 6 7 8 9 10। এটা করতে হলে কী করে, এই কাঁটাটা কিন্তু ধরুন 2-এর ঘরে ছিল। এই বড় কাঁটাটা যখন 10 বাজলে তখন 2-এর ঘরে যখন থাকতো, তাহলে আমরা কিন্তু 2-এর দিক দিয়ে এটাকে খুলে নিয়ে আমরা 10-এর ঘরে বসিয়ে দিয়েছি এটাকে। আবার যখন ওটা এখানে গেলে কখনো 1 বাজছিল তখন বুঝলাম যে এটা উল্টো দিকে বসবে, তখন আমরা সে ঘুরিয়ে উল্টো দিকে এই কাঁটাটাকে তুলে আনা যায়, তুলে এনে এটাকে সেট করা যায়। এখানে হাওয়া দেওয়ার জায়গা, এবং আমরা এখানে এটা দিয়ে আমরা স্প্রিংটাকে ঘুরিয়ে দেবো। হাওয়া দেওয়া বলে। আর আমাদের পেন্ডুলামটা রয়েছে, পেন্ডুলামটা এবার আমরা সেট করে দেবো। পেন্ডুলামটা দাঁড় করিয়ে না দিলে এটাকে সেট করা যায় না, তো আমরা এটাকে দাঁড় করিয়ে দেবো কীভাবে, সরিয়ে নিই জিনিসগুলোকে। এটাকে আমরা এইরকম করে দাঁড় করিয়ে দেবো, দাঁড় করে দিয়ে আমরা নিচ থেকে এটাকে সেট করে দেবো। এটা দেখিয়ে দিচ্ছি। সেট করার পরে আমরা ঝুলিয়ে দিতে সক্ষম হয়েছি এটাকে, এবং এটাকে এই দাগ বরাবর নিচে দেখুন একটা দাগ আছে,
ওই দাগ বরাবর, কিন্তু আমরা ওটাকে ঝুলিয়ে দিয়েছি। দিয়ে এটাকে যদি আমরা চালু করে দিই, এবার ওটা চালু হয়ে যাবে। এটাকে আমরা জাস্ট মুভ করিয়ে দেবো, দোলা দিয়ে দেবো। কী করে দোলা দেবো দেখুন, ধরে রেখেছি এটাকে, পা দিয়ে ধরেছি, অবশ্য একা মানুষ পা দিয়ে ধরে দুলছে। ঠিক এই দাগের সোজাসুজি ওটা আছে। এবার আমি হাত দিয়ে এটাকে মুভ করিয়ে এটা ছেড়ে দিলাম। এই ঘড়ি কিন্তু চলতে শুরু করলো। তো এটা আমরা আজকে এটা দেখে নিলাম যে কীভাবে একটা ঘড়িকে পরিচালনা করা যায়। ভেতরে গিয়ে ঢুকে ওরা খুলে দেখে নিলাম, এবং কোথা থেকে খুলে এসছে পেন্ডুলামটা সেটাও দেখলাম, সেটাকে লাগিয়ে ফেললাম। দেখার জন্য ধন্যবাদ।